পুজোর আগে আরো ভিজবে বাংলা, কোথায় কোথায় ঝড় বৃষ্টি। সপ্তাহের শেষে কোন কোন জেলায় সব থেকে বেশি বৃষ্টি হতে পারে। আর এক মাসও বাকি নেই দুর্গাপুজোর, কিন্তু বঙ্গে বৃষ্টি যেন থামছেই না। টানা কয়েক দিনের বৃষ্টিতে গরম কিছুটা কমলেও ভাবসা ভাব কাটেনি। এরই মধ্যে আবারও ঘনীত হয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তালিকায় রয়েছে কোন কোন জেলা, বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এবং আপনাদের জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি আজই পুষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। এর জেরে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গ ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। কোথাও কোথাও হতে পারে ভারী বৃষ্টি। আজ দক্ষিণবঙ্গের 8টি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে আছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। এছাড়াও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম বেশি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। শুক্রবার দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ওই দিন দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার ও রবিবার আপাতত কোনো সতর্কতা না থাকলেও সপ্তাহান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ উত্তরবঙ্গের 4টি জেলায় দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ সহ দুর্যোগের পূর্বাভাস আছে। জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে হতে পারে ভারী বৃষ্টি। তারপর থেকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম। রবিবার থেকে ফের ভারী বৃষ্টি শুরু হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। আগামী সোমবার থেকে দার্জিলিং ও কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলার থেকে বিদায় নিচ্ছে নিম্নচাপ। আবহাওয়া দপ্তর বলছে, পুষ্ট যে নিম্নচাপটি তৈরি হয়েছে তা উড়িষ্যা, ঝাড়খণ্ড পেরিয়ে ছত্তিশগড়ের দিকে চলে গিয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে এর শক্তি আরও খানিকটা কমে যাবে। ছত্তিশগড় হয়ে ধীরে ধীরে তা মধ্যপ্রদেশের দিকে চলে যাবে। এই প্রশ্ন এখনো ঘোরাফেরা করছে পুরোদমে। এই দিকে 8টি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকলেও শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে আবহাওয়া অফিসের তরফে। আবহাওয়া দপ্তর বলছে, মৌসুমী অক্ষরেখা বর্তমানে উড়িষ্যার ওপর অবস্থান করছে। জলীয় বাষ্প কাটা গোনা জমলমপুর ছত্তিশগড় ওপর দিয়ে গোলাপপুর থেকে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে উপকূলীয় পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ঝড় বৃষ্টি দেখা দিতে পারে। বৃষ্টি কমার সঙ্গে সেই সঙ্গেই তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বাড়বে। একই সঙ্গে আর্দ্রজনিত অস্বস্তিও বাড়বে। শুক্রবার তুলনামূলক 4 জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। শনিবার ও রবিবার কিছু কিছু জেলায় বৃষ্টি হতে পারে। সোমবার ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা একটু বাড়বে। পূর্ব দিকে জেলাগুলিতে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।